হাই গাইস, গল্পগুজব ও সীমার রান্নাঘর। তো আজকে আমি ডিমের কারি করবো। দেখুন, ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে দুটো আলুও সেদ্ধ করা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন, দুটো আলু দেখতে পাচ্ছেন সেদ্ধ করা হয়ে গেছে। তো এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা দেওয়া হয়েছে, আর একটা এলাচ থেতো করে দেওয়া হয়েছে। আর তেল গরম হওয়ার পরে দিয়েছি, তো আপনাদের আগে দেখানো হয়নি, তো এটা দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা কষছি, পেঁয়াজটা ভালো মতন কষা হয়ে গেলে, মানে তেল ছাড়লে, তারপরে ওর মধ্যে আলু দেওয়া হবে আর মশলা দেওয়া হবে। তো আমারও খুব ইচ্ছা করলো, কারণ আমি মাঝে মাঝে ঘরোয়া রান্না করি, তো টাইম তো লাগবে জানেন রান্না করতে। তো আপনাদের সঙ্গে গল্প করছি, আপনারা মন দিয়ে শুনুন। টমেটোগুলো একটু ভালো মতন হবে, দেখতে পাচ্ছেন। এই দিকে এলাচ দেওয়া আছে, এরপরে মশলাটা দিয়ে দেওয়া হবে। হলুদ দেওয়া হলো, লঙ্কার পরিমাণ মতন দিয়েছে, ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই ঝালটা দেওয়া হলো। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো এই 1 চিমটি মতন দিয়ে দিলাম। এরপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, ব্যাস। কিষান টমেটো কেচাপ। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা, আপনারা এরকম ঘরে বানিয়ে খাবেন। কালারটা খুব ভালোই লাগছে। তো আলুগুলো ভেঙে দিচ্ছি, যেহেতু কারি হবে, তাই এগুলো গোটা থাকবে না আলুগুলোকে। দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে জল দেবো সামান্য। দেখুন সামান্য জল দিচ্ছি, ব্যাস। এখন সামান্য জলটা এই কারণে দেওয়া হলো, যে মশলাটা দিয়েছি সেটা কষা হয়ে যাবে। পরে ডিমটা দেওয়া হবে, এটা একটু হোক। চাপা দেখুন, ঢাকাটা খুলে নেই, অনেকটা কষার মতন হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। এরপরে জল দেবো, জল দিয়ে ফুটেলে হয়ে যাবে আমাদের ডিমের।
ডিম দেওয়া হয়েছে। তো এটা ফুটে এলেই আমাদের ডিমের কারি হয়ে যাবে। তো এরপরে চাপা দিয়ে দেওয়া হবে। এবার হয়ে গেলে আপনাকে দেখাবো। এই চাপা দিয়ে দিলাম, হয়ে গেলে আপনাকে দেখানো হবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে এসছে ডিমের কারি। দেখছেন ডিমের কারিটা হয়ে গেছে। তো এখানেই রাখছি, টাটা। এখানেই রাখছি, টাটা, বাই বাই। তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে বেল আইকনটা টুক করে টিকে দেন গল্পগুজব ও সীমার রান্নাঘরকে। তো এখানেই দেখুন, রাখছি, টাটা, বাই বাই।